ওয়েলকাম টু মাই চ্যানেল পিএসসি সলিউশন। দেখুন, আমরা বায়োলজি যে সিরিজটা শুরু করেছিলাম তার আজ দ্বিতীয় পার্টটা দেব, নিউট্রিশন অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট 2। দেখুন, প্রথম কোশ্চেন, কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথম কোশ্চেনটা। দেখুন, প্রথম কোশ্চেনটা কী আছে, হুইচ অফ দি ফলোয়িং অর্গ্যান ব্রেক্স ফ্যাট টু প্রডিউস কোলেস্টেরল। ফ্যাটটাকে ভেঙে কোলেস্টেরলে পরিণত করে এই অপশানের মধ্যে কোন কোন অঙ্গগুলো? দেখুন, ফার্স্ট অপশান আছে ইন্টেস্টাইন, সেকেন্ড অপশান আছে লিভার, থার্ড অপশান আছে লাং এবং ডি এর অপশানটা আছে কিডনি। দেখুন, এখানে অপশানটা হবে এই ফ্যাটটাকে ভেঙে কোলেস্টেরলে পরিণত করে কিন্তু লিভার। এবার দেখুন এই অপশানগুলো দেখুন দেখুন এখানে ফার্স্ট অপশান আছে ইন্টেস্টাইন। এই ইন্টেস্টাইন কিন্তু আমাদের দুই রকম ইন্টেস্টাইন দেখা যায়, তাই তো? একটা স্মল ইন্টেস্টাইন আর একটা স্মল আর একটা লার্জ ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন, এই স্মল ইন্টেস্টাইনে কিন্তু ফাইনাল ডাইজেশনটা ফাইনাল ডাইজেশনটা হয়ে থাকে কিন্তু স্মল ইন্টেস্টাইনে। ফাইনাল ডাইজেশনটা হয়ে থাকে কিন্তু স্মল ইন্টেস্টাইনে। দেখুন, আর ম্যাক্সিমাম অ্যাবজর্পশনটা কিন্তু হয়ে থাকে স্মল ইন্টেস্টাইনে। ম্যাক্সিমাম যে অ্যাবজর্পশনটা হয় কিসের কারণ হয় জানেন তো? এখানে ফিঙ্গার লাইক এক স্ট্রাকচার দেখা যায় যেটাকে ভিলাই বলে, আর যেটা ভিলাইটা সারফেস এরিয়াটা কিন্তু বাড়িয়ে দেয় বলে কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্পশনটা বেশি হয়, মানে অ্যাবজর্পশন সবচেয়ে বেশি হয়, ম্যাক্সিমাম অ্যাবজর্পশন দেখা যায়। এবার দেখুন, লিভারে আমরা গতকালকে বা গত দিনের আগের ভিডিওতে কিন্তু লিভার সম্বন্ধে আমরা জেনেছিলাম কি লার্জেস্ট গ্ল্যান্ড ইন আওয়ার বডি, একটা পয়েন্ট জেনেছিলাম। আর কি জেনেছিলাম? ইউরিয়া উৎপন্ন করে, তাই তো? এবার দেখুন, এ লাংটা কি গ্যাসিয়াস এক্সচেঞ্জে কাজে লাগে, CO2 O2 এটা। এবার দেখুন কিডনি দেওয়া আছে। কিডনিতে আমরা কী বলছি? আল্ট্রা ফিল্টারেশনের জন্য কিন্তু কিডনি বিশেষ ভূমিকা গ্রহণ করে, তাই তো? এবার আর এই যে লার্জ ইন্টেস্টাইন, দেখুন এখানে দেখুন স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে কিন্তু আমরা কি ফাইনাল ডাইজেশনটা কিন্তু স্মল ইন্টেস্টাইনে হচ্ছে, আর ম্যাক্সিমাম অ্যাবজর্পশনটাও কিন্তু স্মল ইন্টেস্টাইনে হচ্ছে। আর লার্জ ইন্টেস্টাইনে কিন্তু ওয়াটার অ্যাবজর্পশন হয়, জল শোষণটা কিন্তু এই লার্জ ইন্টেস্টাইনে হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা এগুলো পেলাম। এবার দ্বিতীয় কোশ্চেন চলুন। দেখুন, দি ওয়াশিং অফ পেল্ড ভেজিটেবলস রিমুভ দি ভিটামিন। দেখুন, যখন আমরা একটা কথা বলুন তো, সবচেয়ে খাবার যখন মানে রান্না যখন করি, আমরা যখন কুক করি, তখন কোন ভিটামিন সবচেয়ে বেশি নষ্ট হয় জানেন তো? ভিটামিন সি নষ্ট হয় এবং ভিটামিন বি নষ্ট হয়। তাহলে আপনি বলুন, এই যে পেল্ড যখন করবেন, ভেজিটেবলটা ওয়াশিং অফ পেল্ড ভেজিটেবল, কোন ভিটামিন রিমুভ হবে? ভিটামিন সি, তাই তো? এবার এই ভিটামিন সিটাকে আমরা কি বলছি? অ্যাসকর্বিক অ্যাসিড, যার রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম আমরা কি পাই? অ্যাসকর্বিক অ্যাসিড বলি, তাই তো? আর কি এই ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়ে থাকে? স্কারভি রোগ হয়ে থাকে, তাই তো? আর দেখুন, 1 নম্বর অপশানটা আছে এ ভিটামিনের গত দিনে ভিডিওতে আমরা কি বলেছিলাম? রেটিনল, যার রাসায়নিক নাম কেমিক্যাল নেম রেটিনল। এবং এই ভিটামিনের অভাবে কী রোগ হয়ে থাকে? রাতকানা রোগ হয়ে থাকে, সেটা পড়েছিলাম। এবার দেখুন, ভিটামিন ডি অপশানে আছে, তাই তো? ভিটামিন ডি, এখানে দেখুন আমরা গত দিনের ভিডিওতে কি বলেছিলাম? সানশাইন ভিটামিন বলা হয় ভিটামিন ডিকে, তাই তো? আর ভিটামিন ডি এর রাসায়নিক নামটা হলো ক্যালসিফেরল। কেন রাসায়নিক নামটা ক্যালসিফেরল কেন? কারণ ক্যালসিয়াম কন্টেনিং ভিটামিন, এটা হলো ভিটামিন ডি, সেজন্য। এবং ভিটামিন ডি এর অভাবে কী রোগ হতে পারে? আমরা জেনেছিলাম কি? রিকেট রোগ, তাই তো? তাহলে রিকেট রোগ হয়ে থাকে। এবার আমরা গতদিনের ভিডিওতে আমরা বারবার রিপিট হবে যেন আপনাদের একদম মুখে একদম সবসময় লেগে থাকে, এরকম এইভাবে এতবার রিপিট করব যেন কোশ্চেনগুলো আপনার মনে হতে পারে যে কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে। কিন্তু আগের ভিডিওতে আমরা কি যেগুলো পরীক্ষা আসে সেই রিলেটেডই আমি বারবার রিপিট করছি, কারণ আপনাদের বারবার যেন মনে থাকে আপনাদের ঠিকঠাক, সেই জন্য আমি বারবার রিপিট করছি। আপনাদের মনে হতে পারে যে এই কোশ্চেনটা তো আগের ভিডিওতে পেয়েছি বা পেয়েছি, সেটা নয়, কিন্তু কোশ্চেনটা অনেক রকমভাবে হতে পারে, সেটা লেখা আছে এবং অপশন ধরে যেটা আলোচনা এক্সট্রা বলছি বলেই সেটা মনে হতে পারে, সেজন্যই আপনার মনে হতে পারে যে রিপিট হচ্ছে। দেখুন, ভিটামিন ই আগের দিনই আমরা করেছিলাম, এটাকে বিউটি ভিটামিন বলা হয়,
আগের দিনে আমরা দেখেছিলাম বিউটি ভিটামিন বলা হয়। আর ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ট্রোকোফেরল। ট্রোকোফেরল, টোকোফেরল, এটা বিউটি ভিটামিন। এবার এই অপশানটা থেকে আমরা এটা পেলাম। এটাকে কি অ্যান্টিস্টেরাইল ভিটামিনও বলা হয়, ভিটামিন ইকে অ্যান্টিস্টেরাইল ভিটামিনও বলা হয়, অ্যান্টিস্টেরাইল ভিটামিন। ভিটামিন এখান থেকে আমরা অপশান, তাহলে আমরা জানলাম ভিটামিন এ এর ব্যাপারে জানলাম, সি এর ব্যাপারে, ডি এর ব্যাপারে, ই এর ব্যাপারে জানলাম। এবার চলুন তিন নম্বর কোশ্চেনটা চলুন কি বলছে দেখুন। দি ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি অন কজেস, মানে আমি আগের ভিডিওতে দেখুন আমি বলেছিলাম যে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কী ছিল? থিয়ামিন বা থাইমিন, যেটাকে বলি আমরা, যেমন প্রনাউন্সিয়েশন করবেন। দেখুন এই যে বি1 এর ফলে আমরা কি বলেছিলাম? বেরি রোগ হয় বলেছিলাম, তাই তো? এই বেরি রোগ কিন্তু দুই প্রকারের হয়ে থাকে, একটা ওয়েট আর একটা ড্রাই। এটা আর একটা ড্রাই হয়ে থাকে। যেটা ওয়েট বেরি হবে সেটা কিন্তু হার্ট আর সার্কুলেটরি সিস্টেমটাকে ইফেক্ট করবে। আর যেটা ড্রাই হবে সেটা মাসেলের প্যারালাইসিস দেখা যাবে। হলো। এবার এই যে এখানে 1 নম্বর অপশানটা দেখুন, স্কারভি আছে, ঠিক আছে? এই স্কারভি আমি ওই দ্বিতীয় নম্বরে এটা এখনই দেখলাম যে এটা ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে, ঠিক আছে? তাই তো? এবার ভিটামিন সি এর অভাবে থাকে। এবার দেখুন ভিটামিন এখানে দ্বিতীয় অপশানটা কী আছে? ফলে কী হয়? এই ডার্মাটিস স্কিন ইনফ্লামেশন হয়, স্কিন এটা হয়ে থাকে, তাই তো? এই ফাইকোডার্মার ফলে স্কিন আর মাইন্ডের একটা ভীষণ প্রবলেম হয়, স্কিন অ্যান্ড মাইন্ডের ওপর ইফেক্ট পড়ে এই রোগটা হয়ে থাকলে। তাহলে আমরা সেটা জানলাম। এবার দেখুন 4 নম্বর কোশ্চেন দেখুন, হরমোন ইনসুলিন ইজে। তাহলে আমরা কি দেখুন এখানে ইনসুলিন হরমোন আমরা আগে জানি, আমাদের যে মিক্সড গ্ল্যান্ড দেখা যায়, মিক্সড গ্ল্যান্ডটা কি? প্যানক্রিয়াস দেখা যায়। এই প্যানক্রিয়াস থেকেই প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে কিন্তু এই হরমোন ইনসুলিন নির্গত হয়ে থাকে। এই ইনসুলিন কি কাজ করে? ব্লাড গ্লুকোজকে কিন্তু গ্লাইকোজেনে পরিণত করতে কিন্তু সাহায্য করে। ওকে, গ্লাইকোজেন। আর গ্লাইকোজেনটা স্টোর হয়ে কোথায় থাকে? আমরা আগের ভিডিওতে দেখেছিলাম লিভার এবং মাসেলসে, তাই তো? তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে এই যে হরমোন ইনসুলিনটা কি? একটা পেপটাইড হরমোন, কিছু না, একটা পেপটাইড হরমোন। এবার চলুন 5 নম্বর কোশ্চেনটাই দেখা যাক। 5 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখুন, এ পারসন ফিডস অন রাইস অ্যান্ড ভেজিটেবল মেড আপ অফ পটাটো অনলি, হি ইজ লাইকলি টু সাফার ফ্রম ডেফিসিয়েন্সি অফ। দেখুন কোনো লোক বা কোনো পার্সন যদি রাইস এবং ভেজিটেবলটা কি পটাটো খায়, তাহলে পটাটো কি কার্বোহাইড্রেট থাকছে বেশি পরিমাণ, তাহলে সে কার্বোহাইড্রেট খাচ্ছে, কার্বোহাইড্রেট পাচ্ছে, তাই তো? এতে কার্বোহাইড্রেট পাচ্ছে। কারণ ভিটামিন ভেজিটেবল খাচ্ছে, সেরকম ভিটামিনও পেয়ে যাবে, কিন্তু সে সেখান থেকে কি পাবে না সেটাই লিখেছে, মানে কার ডেফিসিয়েন্সিটা কার দেখা যাবে। দেখুন এখানে অপশান আছে যে কার্বোহাইড্রেট অ্যান্ড ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিনস অ্যান্ড ফ্যাট। দেখুন এখানে ফার্স্ট এটা অপশানটা কী হবে? ভিটামিন, সে প্রোটিনটা পাবে না। দেখুন এবার প্রোটিনের অভাবে যে সমস্ত রোগগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা কি বলি? প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, তাই তো? এবার দেখুন এই প্রোটিনের অভাবে একটা রোগ হয়ে থাকে, ম্যারাসমাস রোগ হয়ে থাকে, আমরা শুনে এসেছি ম্যারাসমাস রোগ হয়ে থাকে। এবার চলুন 6 নম্বর কোশ্চেনটা দেখা যাক কি বলেছে এখানে, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট অ্যান এনজাইম। এখানকার মতো কোনটা এনজাইম নয়? দেখুন এখানে টায়ারিন লেখা আছে, পেপসিন লেখা আছে, ট্র্যাপসিন লেখা আছে, এবার অক্সিটোসিন লেখা আছে। দেখুন টায়ারিনটা কি আমরা কি বলেছিলাম যে স্যালাইভারি অ্যামাইলেজটাকেই আমরা কি বলছি? টায়ারিন বলছি। তাহলে স্যালাইভারি অ্যামাইলেজ কি ছিল? একটা এনজাইম ছিল, তাই তো? তাহলে স্যালাইভারি অ্যামাইলেজ, তাহলে ওটাকে টায়ালিন বলছি। তাহলে এটা কি হচ্ছে? একটা এনজাইম হচ্ছে, যেটা কি করছে আমরা পেয়েছিলাম, যেটা আমাদেরকে মাউথ থেকে সিক্রেট হয়ে থাকে স্যালাইভাটা, তাহলে সেটাকে স্টার্চ ডাইজেস্ট করতে সাহায্য করে। তাহলে এটা কি একটা এনজাইম হলো। দেখুন পেপসিনটা আমরা কি
স্টোমাকে আমরা পেয়ে থাকি, স্টোমাক থেকে খরিত হয়, তাই তো? তাহলে সেটাকে প্রোটিন জাতীয় খাবারটাকে ডাইজেস্ট করতে কিন্তু আমাদের পেপসিন সাহায্য করে থাকে। দেখুন এই ট্রাইপসিনটা কি, এটা প্যানক্রিয়াটিক জুসে পাওয়া যায়। প্যানক্রিয়াস থেকে যে সমস্ত জুসগুলো নির্গত হয় তার ভেতর একটা উপাদান কি, এই ট্রাইপসিন। এই ট্রাইপসিনটাই কিন্তু প্যানক্রিয়াটিক জুসে থাকে। এখানে দেখুন এই অপশানটা দেওয়া আছে অক্সেন্টিক্সের, এটা কিন্তু একটা অক্সিটোসিন, আমি অপশানটা ভুল পড়েছি, অক্সিটোসিন। এই অক্সিটোসিন যেটা, সেটা কিন্তু একটা কিন্তু হরমোন, লাভ হরমোন যাকে বলা হয়, এই অক্সিটোসিন একটা হরমোন। দেখুন এবার 7 নম্বর কোশ্চেনটা দেখুন কি বলেছে, এনজাইম অ্যান্ড প্রোটিন ক্যান বি কো রিলেটেড উইথ ইচ আদার ইন ফলোয়িং এই। দেখুন এখানে কি বলেছে, কোরিলেট করতে বলেছে। দেখুন অল প্রোটিন আর এনজাইম, একটা কথা সবসময় মনে রাখবেন যে এনজাইমগুলো সবই প্রোটিন হবে, এনজাইম সবসময় প্রোটিন হবে, কিন্তু প্রোটিন হলেই সে যে এনজাইম হবে তা নয়। কথাটা ভালো করে বুঝুন, এনজাইম যদি হয় সে অবশ্যই প্রোটিন হবে, কিন্তু সব প্রোটিন কিন্তু এনজাইম হবে না। তাহলে অপশানগুলো দেখুন, আপনারা স্টেটমেন্টগুলো দেখুন, অল প্রোটিনস আর এনজাইম, এটা কখনোই নয়। আমরা কি বলছি, সব প্রোটিন মানেই যে এনজাইম হবে সবগুলো, তা তো নয়। তাহলে এই কোশ্চেনটা আপনি বলুন, এটা তাহলে ভুল হচ্ছে, তাই তো? এই দ্বিতীয় স্টেটমেন্টটা দেখুন আপনি, অল এনজাইম আর প্রোটিন, অল এনজাইম আর প্রোটিন। দেখুন আমি এখানে কি বলেছি, অল এনজাইম আর প্রোটিন হচ্ছে, তাহলে এই অপশানটা কিন্তু আমার ঠিক হচ্ছে। এবার দেখুন অল এনজাইম আর নট প্রোটিন, অল এনজাইম আর নট প্রোটিন, তাহলে দেখুন অল এনজাইম আর নট প্রোটিন, আর অল প্রোটিন আর নট এনজাইম। দেখুন এই এটাও ভুল হচ্ছে। দেখুন অল প্রোটিন আর নট এনজাইম, এইটা কি হচ্ছে, এটা ঠিক হচ্ছে। তাহলে আমাদের অপশান অনুযায়ী এখানে কি বলছে, হুইচ অফ দি অ্যাবভ আর কারেক্ট। দেখুন তাহলে কি হবে, 2 আর 4 অপশানটা হচ্ছে, তাহলে কোথায় আছে, বি নম্বর আছে। তাহলে এটা এই 7 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কত হচ্ছে, তাহলে এইটা বি এরটা অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। এবার চলুন সেকেন্ড কোশ্চেন চলুন। দেখুন এখানে কি আছে, এনার্জি ইজ রিকোয়ার্ড ফর মেনটেনেন্স অফ লাইফ, ইট ইজ অবটেন্ড বাই প্রসেস কল্ড। দেখুন আমাদের যদি লাইফ মেনটেন্স করতে হয় তাহলে আমাদের এনার্জি প্রয়োজন, আর এনার্জিটা প্রয়োজন কোন পদ্ধতিতে সেটা পাওয়া যায়। আমাদের একটা কথা কি, মাইটোকন্ড্রিয়া থেকে এটিপি, যে আমি এনার্জি কারেন্সি বলছি, এনার্জি কারেন্সি এটিপিকে বলা হয়, তাই তো? এবার দেখুন এটা কোন পদ্ধতি, মেটাবলিজমের পদ্ধতি হয়। তাহলে মেটাবলিজমটা কি, মেটাবলিজমের ফলেই কিন্তু আমরা কিন্তু এনার্জিটা পেয়ে থাকি, তাই তো? এই মেটাবলিজমটা কি, এটা ক্যাটাবলিজম হয়, 2 প্রকারে হয়ে থাকে, ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম। এখানে দেখুন এই ক্যাটাবলিজম মানে কোনো কিছু ভেঙে যাওয়া, কোনো কিছু ভেঙে যাবে, আর অ্যানাবলিজম এখানে কোনো কিছু তৈরি হওয়াকে তখন অ্যানাবলিজম বলছে, তাই তো? এবার তাহলে আমি কি কোন পদ্ধতিতে পাচ্ছি, মেটাবলিজম পাচ্ছি। এবার দেখুন দ্বিতীয় অপশানটা কি আছে, ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিস কিছু না, এনগালফ করে, মানে এনগালফ করা কোনো কিছু, মানে কোনো জায়গায় কোনো সেলে বা ইনফেকশন হয়েছে, ধরুন সেটাকে মানে ধ্বংস করে দেওয়া, সেটাকে নষ্ট করে দেওয়া, শেষ করে দেওয়া, সেটাই ফ্যাগোসাইটোসিস। এর ফোটো রেসপিরেশন, ফোটো মানে কি, ফোটো থেকে আমরা কি পাচ্ছি, লাইট পাচ্ছি। রেসপিরেশন মানে কি, শ্বাস নেওয়া, তাই তো? লাইটের প্রেজেন্সে যে নেবে সে ফোটো রেসপিরেশন, সেটা। এর ডিকম্পোজিশন যে কথাটা লেখা আছে সেটা কি, ডেড যে সমস্ত এনিম্যালগুলো, দেখুন ডেড অর্গানগুলো, যে ডেড অর্গানিক সাবস্ট্যান্সগুলোকে কী করে, এগুলোকে সিম্পল অর্গান কম্পাউন্ডে পরিণত করে, সিম্পল অর্গান কম্পোনেন্ট এ বিভক্ত করে থাকে, তাই তো? তাহলে আমরা এই অপশনটা, তাহলে 8 কোশ্চেনের অ্যান্সারটা কি হলো, মেটাবলিজম হলো। এবার দেখুন এখানে 9 নম্বর কোশ্চেনটা দেখুন, গ্লুকোজ ইজ এ টাইপ অফ। তাহলে গ্লুকোজ ইজ এ টাইপ অফ, তাহলে আপনি বলুন, আমরা গ্লুকোজের কেমিক্যাল ফর্মুলা কি হয়, C6H12O6। এবার দেখুন এখানে কার্বন চেট করা, 6টা কার্বন আছে, তাহলে আমরা গ্লুকোজ কি বলতে পারি, হেক্সোজ সুগার। তাহলে 6টা কার্বন, তাহলে আমি বি অপশানটা ঠিক হয়ে গেল। এবার চলুন 10 নম্বর কোশ্চেনটা চলুন, এনার্জি যে স্টোরড ইন লিভার অ্যান্ড মাসেল ইন ফর্ম অফ, এই এনার্জিটা স্টোর হয়ে থাকে লিভারে এবং মাসেলে, সেটা কী ফর্মে থাকে, সেটা আমি আগে কি বলেছি যে গ্লাইকোজেন হিসাবে কিন্তু এনার্জি স্টোরটা হয়ে থাকে গ্লাইকোজেন হিসাবে। এবার
এই এই যে গ্লাইকোজেন যে রিজার্ভার এনার্জি ফর্মে থাকে গ্লাইকোজেন হিসাবে, এটা কি এবার এখানে, আর এখানে গ্লুকোজটা কি আমরা আগের দিন গ্লুকোজটা পড়েছি কি ইনস্ট্যান্ট এনার্জি, ইনস্ট্যান্ট সোর্স অফ এনার্জি। এনার্জি কারেন্সি অফ দি সেল কাকে বলা হয় জানেন তো? এটিপিকে বলা হয়। তো এটা এটিপি কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়ায় তৈরি হয়, তাহলে এখান থেকে আমরা কি এই এই 10 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হচ্ছে? গ্লাইকোজেন হচ্ছে। তাহলে এবার চলুন 11 নম্বর কোশ্চেনটা চলুন, যেমন কি চেয়েছে, মোস্ট অফ দি ডাইজেশন অকার ইন হুইচ পার্ট অফ দি এলিমেন্টারি ক্যানাল অফ এ ম্যান। দেখুন আমি আগের কোশ্চেনে বললাম যে ফাইনাল ডাইজেশন হয়ে থাকে কিন্তু স্মল ইন্টেস্টাইনে, আর লার্জ ইন্টেস্টাইনে কী থাকে? ওয়াটার অ্যাবজর্পশন হয়। তাহলে এখানে যে এলিমেন্ট এখানে বলেছে ডাইজেস্ট, যে মোস্ট অফ দি, তো বেশিরভাগ ফাইনাল ডাইজেস্ট হয় সে স্মল ইন্টেস্টাইনে হবে। তাহলে ফাইনাল ডাইজেস্টটা, তাহলে বেশিরভাগ খাবারটা কোথায়? স্মল ইন্টেস্টাইনে ডাইজেস্ট হয়, তাহলে এটা স্মল ইন্টেস্টাইন হবে। এবার দেখুন এখানে লেখা আছে প্যাঙ্ক্রিয়াসকে কি বলি? মিক্সড গ্ল্যান্ড বলা হয় প্যাঙ্ক্রিয়াসকে। এক আর কি এখান থেকে ইনসুলিন খরিত হয়, হরমোন গ্লুকাগন। এবার দেখুন, এবার এখানে অপশান আছে লার্জ ইন্টেস্টাইন কি হয়? ওয়াটার অ্যাবজর্পশন হয়, তাই তো। আর স্টোমাকে আমরা আগের দিন কি পড়েছিলাম, যে স্টোমাককে ওয়্যার হাউস অফ দ্য বডি বলা হয়, কারণ এখানে কি হয়, এখানে খাবার 4 ঘন্টা রিজার্ভ থাকে, টেম্পোরারি রিজার্ভ থাকে, তাই বলা হয়। আর কি বলেছিলাম, যে স্টোমাকের অক্সান্টিক সেল থেকে কিন্তু এই সেল নির্গত হয়, আমরা বলেছিলাম, তাই তো। তাহলে এখান থেকে আমরা পেলাম প্যাঙ্ক্রিয়াসের সম্বন্ধে আলোচনা করলাম, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এন্ড স্টোমাক। ঠিক আছে, ক্লিয়ার? এবার চলুন দ্বিতীয় কোশ্চেন চলুন। কি বলছে? রিকেট ইজ দ্য ডেফিসিয়েন্সি অফ এ ভিটামিন ডি। রিকেট যে রোগটা হয় সেটা ভিটামিন ডি এর অভাবে হয়। রিকেট রোগটা ভিটামিন ডি এর অভাবে হয়। ইট ইফেক্ট ইন দ্য পার্ট অফ, তাহলে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, সেটা ইফেক্ট করে অবশ্যই বনে হাড়ের প্রবলেম দেখা যায়, তো তাই তো। এবার দেখুন এখানে অপশান আছে স্কিন, হেয়ার, ব্লাড। আপনি স্কিনের যে কালার পিগমেন্টটা কী থাকে, কালারের পিগমেন্টের জন্য মেলানিন দায়ী, আমরা সেটা জানি, তাই তো। মেলানিন দায়ী হলো। আর এই হেয়ারে কী থাকে? আমাদের ক্যারোটিন প্রোটিন থাকে। তাহলে হেয়ারের নখে আমাদের কি ক্যারোটিন প্রোটিন থাকে। এই ব্লাডটা কি আমাদের মানে যোগাযোগ স্থাপন করে কি? তাহলে ফ্লুইড কানেকটিভ টিস্যু, তাই তো। তাহলে আমি স্কিনে কি পেলাম? মেলানিন, হেয়ারে কি পেলাম? ক্যারোটিন, আর কি ব্লাড কানেকটিভ টিস্যু। এটা এবার দেখুন আপনি এই কোশ্চেনটা ভালো করে দেখুন। ভিটামিন ডি কি পেয়েছিলাম? যে এটা ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? তাহলে ক্যালসিফেরল, তাই তো। ক্যালসিয়াম বেশি পাওয়া যায়। আর কি সানসাইন ভিটামিন বলা হয়, সানসাইন ভিটামিন। এবার চলুন 13 নম্বর কোশ্চেনটা চলুন দেখুন। পরের কোশ্চেনটা দেখুন কি লেখা আছে। ইন হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম দি প্রসেস অফ ডাইজেশন স্টার্ট ইন। দেখুন আমরা আগের ক্লাসে কি বলেছি, যে ফার্স্টে মুখে যে বাক্কাল ক্যাভিটি বা মাউথে যেটা কি হয়, আমাদের স্টার্চ জাতীয় খাবারটা, অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা কিন্তু আমাদেরকে কী হয়? ডাইজেস্ট হয়। তাহলে স্টার্ট কোথা থেকে হচ্ছে? মাউথ থেকে, মানে বাক্কাল ক্যাভিটি থেকে হচ্ছে। আর যদি ইসোফেগাস বলে, যে ফুড পাইপটা, সেটাকে ইসোফেগাস বলা হয়। আর এখানে কিন্তু কোনো ডাইজেস্ট কোনো কিছু হয় না, জাস্ট এটাকে পাকস্থলীতে খাবারটা নিয়ে যাওয়ার জন্য ইসোফেগাসটা। এবার ডিওডেনাম, দেখুন ডিওডেনাম কি বলেছিলাম, যে স্মল ইন্টেস্টাইনের একটা পার্ট। স্মল ইন্টেস্টাইনটা 3টে পার্ট থাকে, একটা ডিওডেনাম, ইলিয়াম আর জেজুনাম। তার মধ্যে একটা পার্ট হলো ডিওডেনাম। আর স্টোমাকের সম্বন্ধে তো আমরা জানলামই এই ভিডিওতে। এবার আর কি এই যে মুখে যে এই যে ডাইজেশনটা হচ্ছে, ফার্স্টে শুরু হচ্ছে স্টার্চ বা কার্বোহাইড্রেট, সেখানে আমি স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা উৎপন্ন হয়েছে। আর স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা যে উৎপন্ন হয় সেটা দিনে কত 1.5 লিটার, তাই তো 1.5 লিটার। আর 1.5 লিটার। আর তার পিএইচ ভ্যালু কত হয়? 6.8।
তাই তো, এটা আমরা পেলাম। এবার এবার চলুন যে পরের কোশ্চেনটা চলুন, দেখুন লেখা আছে ম্যাক্সিমাম নিউট্রিটিভ এলিমেন্ট অ্যাবজর্বড বাই দি ব্লাড ফ্রম হুইচ পার্ট অফ দি এলিমেন্টারি ক্যানালের যে নিউট্রিটিভ যে এলিমেন্টগুলো পাচ্ছি সেগুলো ম্যাক্সিমাম অ্যাবজর্বটা কোথায় হয়? আমরা আগেই দেখলাম স্মল ইন্টেস্টাইনে, তাই তো, এই অপশান থেকে পাচ্ছি। এই লার্জ ইন্টেস্টাইন সম্বন্ধে আলোচনা হয়েছে, স্টোমাকের সম্বন্ধে আলোচনা করছি, মাউথের। অতএব চলুন পরের কোশ্চেনটা চলুন, দেখুন কি লেখা আছে, দি এনজাইম ফাউন্ড ইন স্যালাইভা। এনজাইম স্যালাইভাতে কি বলেছিলাম যে স্যালাইভারি অ্যামাইলেজ পাওয়া যায়, আর স্যালাইভারি অ্যামাইলেজটাকে আবার কি বলছে? টায়ালিন। দেখুন এখানে টায়ালিন অপশান আছে, এখানে টায়ালিন পেলাম। এবার টায়ালিন ছাড়াও এখানে কি পাওয়া যায়? মাল্টেজ পাওয়া যায়, তো মাল্টেজ পাওয়া যায়। রেনিনটা কি? এটা মিল্ক প্রোটিন, তাই তো, এটা কারণ রেনিনটা একটা মিল্ক প্রোটিন, একটা এনজাইম সেটা কি করে? মিল্ক প্রোটিন ডাইজেস্ট করতে সাহায্য করে, তাই তো। চলুন এবার পরের কোশ্চেনে চলুন, দেখুন 16 নম্বর কোশ্চেনটা কি আছে, দি ভিটামিন মোস্টলি রেডলি ডিস্ট্রয়েড বাই হিট। আমি কি বলেছি, রান্না করার সময় সবচেয়ে যদি কোনো ভিটামিন নষ্ট হয়ে থাকে তাহলে ভিটামিন সি নষ্ট হয়, আর ভিটামিন বি নষ্ট হয়। বি কমপ্লেক্স অনেক ধরনের আছে। এই সি যেটা আমরা কি প্রাণী থেকে সাধারণত এই ভিটামিনটা পাই না, যেটা আমরা উদ্ভিজ্জ থেকেই পেতে হয়, যেটা প্ল্যান্ট বডি থেকে আমরা পেয়ে থাকি। তাহলে হিটের ফলে নষ্ট কি? বি আর সি হয়, সিটা সবচেয়ে বেশি হয়। আর সিটার রাসায়নিক বা কেমিক্যাল নেম আমি কি বলেছি? অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে আমাদের এখানে দেখুন অপশানগুলো দেখুন, রাইবোফ্লেভিন, অ্যাসকর্বিক অ্যাসিড, দেখুন তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড হয়ে গেল। এটা রাইবোফ্লেভিন আমি কি বললাম? ভিটামিন বি1-এর বি টু বি টু রাসায়নিক, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম রাইবোফ্লেভিন, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম রাইবোফ্লেভিন। এবার দেখুন টোকোফেরল যেটা আছে, যেটা এখনই বললাম, যেটা ভিটামিন ই এর কি কেমিক্যাল নেম? টোকোফেরল। এটা থিয়ামিন যেটা আছে, থিয়ামিনেরটা হলো বি1, তাই তো, ভিটামিন বি1, তাই তো। তাহলে দেখুন এখানে হিটের ফলে কি হয়? অ্যাসকর্বিক অ্যাসিডটা বেশি নষ্ট হয়, মানে ভিটামিন সি এর সেটা নষ্ট হয়ে যায়। দেখুন এখানে পরের কোশ্চেনটা দেখুন এবার, যে ফাইবার ডায়েট ইনক্লুডস, ফাইবারের ভিতর সবসময় কী থাকে? সেলুলোজ থাকে, তো সেটা আমরা জানি। এবার দেখুন এখানে যে গ্লাইকোজেন আছে, এই যে গ্লাইকোজেন অপশানটা দেখছেন, সেটা লিভার আর মাসেলের সবচেয়ে বেশি স্টোর হয়, তাই তো, মাসেলস স্টোর হয়ে থাকে গ্লাইকোজেন। এবার দেখুন এখানে প্রোটিন লেখা আছে, এটা প্রোটিন দেখুন আমাদের বডি বিল্ডিংয়ের জন্য, বডি তৈরি করার জন্য কিন্তু আমাদের প্রোটিনের সবচেয়ে বেশি প্রয়োজন। আর প্রোটিনের ভিতর কী কী থাকে দেখুন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, ঠিক আছে। এবার কিন্তু এখানে কিন্তু নাইট্রোজেনটা এসেন্সিয়াল, নাইট্রোজেন থাকতেই হবে প্রোটিনের ভিতর, এটা কিন্তু কম্পোজের নাইট্রোজেন কম্পোজ, এটা কিন্তু এসেন্সিয়াল। তাহলে আমরা এটা পেলাম। এবার ফ্যাট সম্বন্ধে একটু দেখি। এবার ফ্যাটটা এখানে একটা কোশ্চেন যেটা আমরা আমরা প্রোটিনের ক্ষেত্রে কিন্তু আমাদের 1 গ্রামের জন্য কিন্তু আমরা মোটামুটি পেয়ে থাকি 5.6 ক্যালোরি, মানে 1 গ্রাম যদি প্রোটিন খাই তাহলে 5.6 ক্যালোরি আমরা কিন্তু পেয়ে থাকি, এনার্জি পেয়ে থাকি। এবার দেখুন এখানে ফ্যাটটা দেওয়া আছে, এই ফ্যাটটা থেকে আমরা তাহলে এনার্জি কত পাই? 1 গ্রাম থেকে 9.3 ক্যালোরি সব পেয়ে থাকি। এবার ফ্যাট দেখবেন, ফ্যাট কি আমাদের হিট প্রোভাইড করে, সেই জন্য দেখবেন শীতকালে মোটা মানুষদের ঠান্ডাটা কম লাগে, কিন্তু পাতলা মানুষদের কিন্তু ঠান্ডাটা সবচেয়ে বেশি লাগে, এই কারণেই। তাহলে আমাদের কিন্তু ফ্যাট থেকে আমরা কিন্তু সবচেয়ে এনার্জি বেশি পাই, তারপর প্রোটিন থেকে পেয়ে থাকি। চলুন এবার পরের কোশ্চেনটা দেখুন, হোয়েন উই ইট সামথিং, যখন আমরা কোনো কিছু খাচ্ছি, উই লাইক আওয়ার মাউথ ওয়াটার্স, দিস ইজ অ্যাকচুয়ালি নট ওয়াটার বাট ফ্লুইড সিক্রেট্রন। দেখুন আমরা কোনো ভালো ভালো খাবারের নাম শুনলে দেখবেন জিভ দিয়ে জল চলে আসে, বলি অ্যাকচুয়ালি ওটা জল না, ওটা একটা স্যালাইভা, তাই তো, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে উৎপন্ন স্যালাইভা। তাহলে ওটা একটা, এখানে লেখা আছে নট ওয়াটার বাট ফ্লুইড সিক্রেট, মানে কোথা থেকে সিক্রেটটা হয়? স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভাটা নির্গত হয়, তাই তো। তাহলে এই অপশানটায় আমরা কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ড বা স্যালাইভা পেয়ে যাচ্ছি। এখানে দেখুন এই স্যালাইভারি গ্ল্যান্ডের ভিতরে আমরা কি বলেছিলাম? প্যারাটয়েড গ্ল্যান্ড। আর কি বলেছিলাম? যে সাবম্যাক্সিলারি, সাবলিঙ্গুয়াল।
এবার আমরা দেখুন প্যারাটয়েড গ্ল্যান্ডের যদি ইনফ্লামেশন হয়ে যায় তাহলে কিন্তু মামস নামে একটা রোগ হয়, মামস ভাইরাল ডিজিজ হয়ে থাকে, তাই তো। এবার দেখুন এখানে অপশানে দেখেন টাং আছে, দেখুন জিভা অপশানে যেহেতু আছে তাহলে জিভার কোন জায়গাটা, দেখুন এটা যদি আমরা একবার জিভা ধরি তাহলে আপনি বলুন একদম এই সাইডে আপনি বলুন তো এখানে কিন্তু আমরা যে টেস্টটা পেয়ে থাকি সল্টি, মানে সল্ট জাতীয়, যেমন এই স্বাদটা এখানে স্বাদ করকটা থাকে, এখানে বলুন তো তাহলে এই আগাখানে এই যে অগ্রভাগে কী পাবো, তাহলে আমরা সুইটের স্বাদ পাই, মিষ্টি যে অনুভবটা করি সেটা কিন্তু এই এটাই। তারপরে দেখুন এই জায়গাটাই এই মোটামুটি এই পাশে এগুলো কি সার, টক জাতীয় খাবারটা। এবারে দেখুন এখানে এই শেষের দিকে এখানে বিটার মানে তীব্র তিক্তভাবে যে খাবারগুলো সেগুলো শেষে পাই, তাহলে আপনি এটা জানলেন। তাহলে এখান থেকে আজকেই এতদূর পর্যন্তই। তাহলে আমরা অবশ্যই, যদি আপনাদের পছন্দ হয়, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এবং আমরা প্রত্যেক দিন চেষ্টা করবো একটা করে ভিডিও আনার। আর অবশ্যই আপনাদের মূল্যবান সাজেশান দেবেন, অবশ্যই ফিডব্যাক অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। এবং যদি আমার কথা স্লো লাগে বা অনেক সময় স্লো মনে হয় যে অনেক ধীরে ধীরে বলছে, তাহলে আপনারা প্লেব্যাক স্পিডটা বাড়িয়ে নেবেন, দিয়ে শুনবেন ইউটিউবে, এটাই ঠিক আছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।